যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য অর্থাৎ ভাড়াটিয়াদের জন্য এবং বাড়ির মালিকদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, নর্মালি কি হয়, আপনি যদি বাড়ি কেনেন বা বাড়ি যদি আপনি বানান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্টে আপনি ভাড়া দেওয়ার চেষ্টা করেন। বাড়ি কিনলে আপনি ভাবছেন আপনার যদি ওই বাইরে যদি ওয়েস্টেজ থাকে, মানে দরকার নেই, তাহলে আপনি সেটাকে ভাড়া দিয়ে রাখতে চান। অথবা যদি আপনি বাড়ি বানান, তাহলে সেক্ষেত্রে আপনি এখন কিন্তু বর্তমানে সবাই যেটা করছে যে একটা নির্দিষ্ট অংশতে আপনি বাড়ি এক্সট্রা কিছু ঘর বানিয়ে রাখলেন, যেটাতে পরবর্তীকালে ভাড়া দেওয়া যায় এবং কিছু এক্সট্রা ইনকাম করা যায়। তো এই অবস্থাতে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন যে নির্দেশটি সামনে এসছে, সেটা কিন্তু তাদের মধ্যে যে একটা ঝামেলা হয় ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে, সেই ঝামেলা কিন্তু অনেকাংশেই কমাতে সহায়তা করবে। তো কি বলা হয়েছে, চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই। তো বন্ধুরা, আমরা জানি যে অনেক সময় বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে মতবিরোধ দেখা যায়, বিশেষ করে যখন ভাড়াটিয়া সম্পত্তি খালি করতে অস্বীকার করেন, সেই সময়তে এই মতবিরোধটা চরমে ওঠে। এই ধরনের পরিস্থিতিতে কার অধিকার কতদূর তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই অধিকারটুকুই কিন্তু এবার সুপ্রিম কোর্টের এই রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এক মামলায় এক বাড়ির মালিক আবেদন করেছিলেন যাতে তিনি তার প্রয়োজন অনুযায়ী ভাড়ায় দেওয়া সম্পত্তির একটি অংশ খালি করাতে পারেন। বাড়ির মালিকের যুক্তি ছিল যে তিনি তার 2 বেকার ছেলের জন্য একটি আল্ট্রাসাউন্ড মেশিন বসানোর প্রয়োজন, অর্থাৎ তিনি সেখানে কিছু মেশিন বসিয়ে তিনি পার্সোনাল বিজনেস করবেন, যার জন্য তার সম্পত্তির নির্দিষ্ট অংশ খালি করানো অত্যন্ত জরুরি। তবে নিম্ন আদালত এই আবেদন খারিজ করে দেয় এবং উচ্চ আদালতও সেই রায় বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেন যে বাড়ির মালিকই নির্ধারণ করবেন যে তার প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে তিনি কোন অংশ খালি করানো হবে। অর্থাৎ সেক্ষেত্রে বাড়ির মালিকের পূর্ণ অধিকার থাকবে যে বাড়ির মালিক চাইলে ভাড়াটিয়াকে তার সম্পত্তির একটা অংশ খালি করাতে বলতে পারে। তো সেক্ষেত্রে আইনত আর কোনো বাধা থাকলো না। ভাড়াটিয়া এই যুক্তি দিতে পারে না যে বাড়ির মালিকের অন্য সম্পত্তি রয়েছে, সে তার অন্য সম্পত্তিতে গিয়ে ব্যবসা খুলুক, সেটা ভাড়াটিয়ার জানার কথাও নয় এবং সেটা ভাড়াটিয়ার বলারও কথা নয়। অর্থাৎ তার পুরো এখতিয়ারের বাইরে এই ব্যাপারটা। এবং তিনি বিকল্প কোনো সম্পত্তি ব্যবহার করতে পারেন, সেখানে গিয়ে তিনি ব্যবসা খুলুন বা সেখানে গিয়ে তিনি আল্ট্রাসাউন্ড মেশিন খুলুন। তার অন্য সম্পত্তি রয়েছে, অনেক বাড়ি রয়েছে বা অনেক জায়গা রয়েছে, তো এইগুলো কিন্তু ভাড়াটিয়া দিতে পারেন না তার এখতিয়ারের বাইরে। এবং ভাড়াটিয়াকে যদি বাড়ির মালিক বলেন যে আমার সম্পত্তির এই অংশটুকুন আমার লাগবে, কারণ এগুলো আমরা এখন পার্সোনাল কাজে ব্যবহার করব, তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটিয়া সেই যে পার্টিকুলার যে অংশটুকু কিন্তু খালি করতে এখন বাধ্য থাকবে। আর বন্ধুরা, এক্ষেত্রে ভাড়াটিয়ার ভূমিকা কিন্তু অত্যন্ত সীমিত। যদি বাড়ির মালিকের প্রকৃত প্রয়োজন দেখা যায়, তবে ভাড়াটিয়া নিজের সুবিধার জন্য বাড়ির মালিককে অন্য কোনো সম্পত্তি খালি করানোর দাবি করতে পারবেন না। অর্থাৎ সেক্ষেত্রে ভাড়াটিয়া বললেন যে আপনার অন্য সম্পত্তি রয়েছে, আমাকে তাহলে ওখানে ভাড়া দিয়ে দিন, আমি ওখানে চলে যাই, আপনি এটা নিয়ে নিন, এটাও কিন্তু ভাড়াটিয়া করতে পারবেন না। বাড়ির মালিককে পুরোপুরি অধিকার দেওয়া হয়েছে যে তিনি ঠিক করবেন যে কোন অংশ তার এক্স্যাক্টলি প্রয়োজন রয়েছে। বাস্তব প্রয়োজনের স্বীকৃতি কি রয়েছে? সুপ্রিম কোর্ট দেখেছে যে বাড়ির মালিকের অন্য সম্পত্তি থাকতে পারে, কিন্তু তিনি যে অংশ খালি করানোর জন্য আবেদন করেছিলেন সেটি তার জন্য সবথেকে উপযুক্ত, অর্থাৎ ওই প্লেসটাই তার জন্য সবথেকে উপযুক্ত। উক্ত সম্পত্তিতে একটি মেডিকেল ক্লিনিক এবং প্যাথোলজিক্যাল সেন্টারের কাছে অবস্থিত, যা স্পষ্ট করে দেয় যে এটি খালি করানো বাড়ির মালিকের প্রকৃত চাহিদা। তো এই টোটাল যে ব্যাপারটি রয়েছে, সেখান থেকে তাহলে আমরা কি কি বিষয়ে স্পষ্ট হলাম? নাম্বার 1, বাড়ির মালিক তার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবেন যে কোন অংশ তিনি খালি করাবেন, অর্থাৎ এই পুরো অধিকারটুকুন বাড়ির মালিকের কাছেই থাকলো। এটা নিয়ে কিন্তু অনেক সময় দ্বন্দ্ব দেখা দেয়, তো এই দ্বন্দ্ব কিন্তু অনেকটা এবার মিটে যাবে। ভাড়াটিয়া তার সুবিধার জন্য বাড়ির মালিকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে কোনোভাবেই পারবে না, এমনকি যদি বাড়ির মালিকের অন্য সম্পত্তি থাকে তবুও পারবে না।
তিনে বলা হয়েছে যে আইন বাড়ির মালিকের প্রকৃত চাহিদা বিবেচনায় রেখে ভাড়াটিয়াদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে তারা সম্পত্তি খালি করতে বাধ্য থাকবেন। সেক্ষেত্রে ভাড়াটিয়া কিন্তু নিজের সুবিধার জন্য বাড়ির মালিককে এটা বলতে পারবেন না যে আপনি অন্য জায়গায় চলে যান, অন্য জায়গায় গিয়ে আপনি ব্যবসা খুলুন, এখানে হবে না, এখানে তো আমি ভাড়া রয়েছে। তো এগুলো কিন্তু সে বলতে পারবে না। সুপ্রিম কোর্টের এই রায় বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে বিরোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। রায়ে বলা হয়েছে যে বাড়ির মালিকের প্রকৃত চাহিদার ভিত্তিতে তিনি সম্পত্তির নির্দিষ্ট অংশ খালি করাতে পারবেন এবং এই সিদ্ধান্তে ভাড়াটিয়ার কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ ভাড়াটিয়া এক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এই রায় কী হবে, ভবিষ্যতে এই ধরনের যে বিভিন্ন মামলাগুলো হয় সেই মামলাগুলোর ক্ষেত্রে স্পষ্টতা আনবে এবং উভয় পক্ষেই তাদের অধিকার সম্পর্কে যথাযথ ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনি কি ভাড়াটিয়া নাকি আপনি বাড়ির মালিক? এবং এই যে নতুন আইনটি চালু হলো বা নিয়মটি চালু হলো যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।